জীবনে কখন কাকে কোথায় কোন কাজে লেগে যায় এটা বলা যায় না। তাই কারোর সাথে ভুলেও খারাপ আচরণ, খারাপ ব্যবহার করবেন না। কারণ হচ্ছে আপনি যার সাথে খারাপ ব্যবহার করছেন, গালমন্দ করছেন, যার সম্পদ আপনি ভক্ষণ করছেন, আত্মসাৎ করছেন, যার উপর আপনি জুলুম করতেছেন, নির্যাতন করতেছেন, অন্যায় করতেছেন, এই লোকটা হয়তোবা হতে পারে আপনার মৃত্যুর পরে ইমামের পিছনের প্রথম কাতারের আপনার জানাজার একজন লোক। তো এই লোকটা যদি মনের ভিতর, বুকের ভিতর ব্যথা নিয়ে আপনার জানাজার প্রথম কাতারে শরিক হয়, তার থেকে যদি আপনি মাপ না নিয়ে মৃত্যুবরণ করেন, তাহলে আপনার মতো কপাল পোড়া লোক আর নেই। এই জন্য ভাই, কখনো কারোর মাল আত্মসাৎ করবেন না, কারোর উপর জুলুম করবেন না, কারোর উপর নির্যাতন করবেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, কাউকে ছোট করে কথা বলবেন না, কাউকে অপমান করে কথা বলবেন না, কারোর সাথে খারাপ আচরণ করবেন না, কারোর সাথে খারাপ গালমন্দ করবেন না। কারণ কখন কাকে কোথায় লেগে যায় এটা আপনি বলতে পারবেন না। সবই তকদিরের খেলা। হয়তোবা হতে পারে আপনার ছোট বা বড় কাজেও তাকে দুনিয়াতে বেঁচে থাকতেই তার কাছে যাওয়া লাগতে পারে, তাকে লেগে যেতে পারে। তাই সর্বদা চেষ্টা করবেন কোনো মানুষের সাথে যেন খারাপ আচরণ না হয়ে যায়। যদি কারোর সাথে কখনো ভুল বোঝাবুঝি হয়ে যায়, খারাপ আচরণ হয়ে যায়, তার সাথে খারাপ গালমন্দ হয়ে যায়, সাথে সাথে তার থেকে মাপ নিয়ে নেবেন। হয়তোবা এমন হতে পারে আপনার সাথে ঝগড়া হওয়ার পরে, গালমন্দ হওয়ার পরে ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে, অথবা আপনি মৃত্যুবরণ করেছেন, আপনি তার থেকে মাপ নিতে পারলেন না, অথবা আপনার কাছ থেকেও সে মাপ নিতে পারল না। তাহলে দুইজনকেই কিন্তু হাসরের ময়দানে নেকি দ্বারা, সওয়াব দ্বারা আপনার আমল তাকে দিতে হবে, অথবা তার আমল আপনাকে নিতে হবে। তো ভাই, এই জন্য আমরা দুনিয়াতে চলাফেরা করার সময় অনেকের সাথে আমাদের খারাপ আচরণ হয়ে যায়। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, কারোর সাথে যেন আপনার খারাপ ব্যবহার না হয়ে যায়। সর্বদা চেষ্টা করবেন মানুষের সাথে ভালো ব্যবহার করা, ভদ্রভাবে কথা বলার জন্য। মানুষকে একটু কথা দিয়ে যদি আপনি খুশি করতে পারেন, মানুষকে কথার দ্বারা, জবানের দ্বারা যদি আপনি সন্তুষ্ট করে রাখতে পারেন, এই চেষ্টাটা সর্বদা আপনি করবেন। মানুষের কাছ থেকে বেশি বেশি করে দোয়া নেবেন, মানুষের কাছ থেকে অভিশাপ নেবেন না। কার অভিশাপ কখন লেগে যাবে এটাও কিন্তু বলতে পারবেন না। এই জন্য সর্বদা আমাদের জীবনে চলার পথে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। বিশেষ করে মুরব্বী, গুরুজন যারা আছে তাদের কাছ থেকে সর্বদা দোয়া নেবেন। তাদের সাথে কখনো বেয়াদবি আচরণ করবেন না, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, প্রতিবেশী কারোর সাথে কখনো খারাপ আচরণ করবেন না। কারণ প্রতিবেশী লোকগুলোই আপনার জানাজায় শরিক হবে, প্রতিবেশী লোকগুলোই আপনার কবরে নামবে, প্রতিবেশী লোকগুলোই আপনার লাশের খাটটি তারা কাঁধে নিয়ে কবরস্থানে যাবে। ভাই, এই জন্য একটু ভেবে দেখবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে নেক জিন্দেগি জীবনযাপন করার মতো তৌফিক দান করুক, আমিন। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।